হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ভার্সটাইল সেগমেন্ট। আমি মোহাম্মদ মশিউর রহমান সাইমন। আজ আমি বাংলা দ্বিতীয় পত্র ভাষা নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আছে আমাদের ভাষা নিয়ে কিছু আলোচনা, যে ভাষার মূল উপাদান কি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আর ভাষার মূল উপকরণ কি? মূল উপকরণ হচ্ছে বাক্য বা মৌলিক শব্দ। এখন আমরা কিভাবে দেখেন একটা জিনিস, যে প্রশ্নে যদি বাক্য এবং মৌলিক শব্দ দুইটিই থাকে তাহলে আমাদের উত্তর হবে বাক্য। অর্থাৎ যদি প্রশ্নে বাক্য এবং মৌলিক শব্দ দুইটি দেয়া থাকে তাহলে আমাদেরকে অ্যান্সার দেওয়া লাগবে বাক্য। আর যদি বাক্য না থাকে তাহলে হবে শব্দ। এখন দেখি আমি কিছু মনে রাখার একটা টেকনিক, যে দেখেন উপাদান উপাদান শব্দে কি আছে, একটা দন্তন্য আছে, আর ধ্বনি শব্দ একটা দন্তন্য আছে। তাহলে আমরা কি বলতে পারি যে উপাদান হচ্ছে আমাদের ধ্বনি, আর উপকরণ শব্দে দেখেন ক আছে, তাহলে আর বাক্য শব্দ কি আছে, ক আছে, তাহলে উপকরণ কি, বাক্য। আমরা একটা শর্টকাট টেকনিক এটাকে মনে রাখতে পারবো, মুখস্থ করা লাগবে না। এরপর দেখেন ভাষা। ভাষা কি? ভাষা হচ্ছে ভাবের উৎস, এরপর কি মনের ভাব প্রকাশের মাধ্যম, যোগাযোগের প্রধান মাধ্যম। ভাষার ধর্ম কি? ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। এটা আমাদের এমসিকিউতে আসতে পারে এই কোশ্চেনটা। এরপর হচ্ছে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে তিনটি উপায়ে: দেশ, কাল ও পরিবেশ ভেদে। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসতে পারে, দেশ, কাল এবং পরিবেশ ভেদে। এরপর দেখি উপভাষা। অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। যেমন আমি যদি এক্সাম্পল দিই, দেখেন আমাদের চট্টগ্রামের ভাষা হচ্ছে এক ধরনের, ঢাকার ভাষা হচ্ছে এক ধরনের, তারপর সিলেটের ভাষা হচ্ছে এক ধরনের, ময়মনসিংহের ভাষা হচ্ছে এক ধরনের। এরকম জেলাভিত্তিক বা অঞ্চলভিত্তিক মানুষের মুখের ভাষা এক এক রকমের হয়, তাকে বলা হয় উপভাষা। ইংরেজিতে উপভাষাকে বলা হয় ডায়ালেক্ট। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে ইংরেজিতে উপভাষাকে কি বলা হয়। এরপর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা বা আঞ্চলিক ভাষা হিসেবে বাংলার অবস্থান হচ্ছে দশম, আর ইংরেজির অবস্থান হচ্ছে প্রথম। এই কোশ্চেনটা আমাদের এমসিকিউতে আসতে পারে, সেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টে। এরপর বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এটা আমরা সবাই জানি। বাংলাদেশ ছাড়াও আরও একটা দেশ আছে যে দেশের রাষ্ট্রভাষা হচ্ছে, মানে দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, সেটা হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে আমাদের বাংলা। ওকে, এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর পৃথিবীর প্রায় 25 কোটি লোকের মুখের ভাষা বাংলা। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এরপর হচ্ছে ভাষার উৎপত্তি। আমরা এখন একটা ছকের মাধ্যমে, ছক না, একটা অ্যারো চিহ্নের মাধ্যমে এটা দেখব। দেখেন প্রথম হচ্ছে আমাদের গৌরী প্রাকৃত। প্রথমে গৌরী প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশ এসেছে, গৌরী অপভ্রংশ থেকে এসেছে বঙ্গ কামরূপী, আর বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষা এসেছে, একটা হচ্ছে অসমিয়া, একটা হচ্ছে বাংলা। তাহলে আমরা কি বলতে পারি যে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। ওকে, আর বঙ্গ কামরূপী থেকে দুই ধরনের ভাষা এসেছে, একটা হচ্ছে অসমিয়া এবং বাংলা। তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষা এসেছে বঙ্গ কামরূপী ভাষা থেকে, অথবা যদি এটা না থাকে তাহলে বলতে পারি গৌরী অপভ্রংশ থেকে, অথবা যদি এটাও না থাকে তাহলে আমরা কি বলতে পারি গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। এরপর সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় বাংলা এবং অসমিয়াকে। সহোদর ভাষাগোষ্ঠীকে ভাই, লাইক এই বাংলা এবং অসমিয়া ভাষাকে বলা হয় সহোদর ভাষাগোষ্ঠী। পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত আছে ৩,৫০০। বর্তমানে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। এরপর বাংলার আদিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। এই কোশ্চেনটা আমাদের এমসিকিউতে আসতে পারে, সো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ভাষা শুধু সংস্কৃত ভাষা হচ্ছে মুখের ভাষা, লেখার ভাষা নয়। এরপর দেখেন সাধু এবং চলিত ভাষা। বাংলা ভাষার দুইটা রূপ, একটা হচ্ছে লৈখিক রূপ, একটা হচ্ছে মৌখিক রূপ। আর সর্বজন স্বীকৃত লেখ্য রূপ হচ্ছে সাধু ভাষা, সর্বজন স্বীকৃত লেখ্য এবং মৌখিক রূপ হচ্ছে চলিত ভাষা। এরপর সাধু ভাষা। সাধু ভাষার জনককে? সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন সাধু ভাষা প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা প্রথম ব্যবহার করেছেন রাজা রামমোহন রায়। ওকে, তাহলে এখান থেকে দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাধু ভাষার জনককে? জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সর্বপ্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। চলিত ভাষা। চলিত ভাষা কি? সাধারণ মানুষের মুখের ভাষা, এটা আমরা সবাই জানি। এখন চলিত ভাষার বৈশিষ্ট্য কি? প্রমিত উচ্চারণ। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। নেক্সট দেখি আমি প্রমোদ চৌধুরী। এটা কিন্তু প্রথম চৌধুরী না, এটা হচ্ছে প্রমথ চৌধুরী। এটা আমাদেরকে বানানটা খেয়াল রাখতে হবে। অনেকে আমরা প্রমথের জায়গায় কি লিখে ফেলি? প্রথম। এখানে আগে লিখে ফেলি থ, এরপর লিখে ফেলি ম, মানে প্রথম।
বাট এটা প্রথম হবে না, এটা হচ্ছে আমাদের প্রমথ চৌধুরী। ওকে, তো আমরা দেখি প্রমথ চৌধুরী নিয়ে কিছু আলোচনা। তো প্রমথ চৌধুরী কে? প্রমথ চৌধুরী হচ্ছে আমাদের চলতি ভাষারীতির প্রবর্তক। এরপর দেখেন চলিত ভাষার স্রষ্টা হচ্ছে প্রমথ চৌধুরী, চলিত ভাষার প্রথম ব্যবহারকারী হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী হচ্ছে মানে তার চলিত ভাষা, তার রচিত প্রথম চলিত ভাষার গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা প্রমথ চৌধুরী প্রথম চলিত ভাষায় লিপিবদ্ধ করেন। এছাড়াও সাধু ভাষার পার্থক্য সৃষ্টি হয় ক্রিয়া এবং সবনাম পদে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাধু ভাষার স্রষ্টাকে, এখানে আমি যদি আবার প্রিভিয়াস স্লাইডে আনি যে সাধু ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর চলিত ভাষার জনককে প্রমথ চৌধুরী। চলিত ভাষা রচিত প্রথম গ্রন্থ কি? বীরবলের হালখাতা। এটা কে লিখছে? প্রমথ চৌধুরী লিখছে। আর সাধু চৌধুরী সাধু ভাষায় প্রথম মানে এবার ভাষাটা ব্যবহার করছে রাজা রামমোহন রায়। এই নামগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের এমসিকিউর জন্য, অ্যাডমিশন টেস্ট এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে চলিত ভাষার স্রষ্টাকে, তারপর চলিত ভাষার প্রথম ব্যবহারকারীকে, প্রথম গ্রন্থটা কি, এটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভাষা নিয়ে আলোচনা। তো আশা করি সবাই বুঝেছেন, যদি না বুঝেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আর আপনি ইচ্ছা করলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, এছাড়াও আমাদের পেজে লাইক করতে পারেন, ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আমাদেরকে ফলো করতে পারেন। সবগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর প্রিভিয়াসলি আমাদের বাংলা নিয়ে একটি প্লেলিস্ট অলরেডি তৈরি করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও আপনার উপরে আই বাটনও পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।